সন্ধেবেলা হলেই যে মাম্মাম আমার কাছে গল্প শুনতে আসে সেটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আগে যখন মাম্মাম আমার কাছে গল্প শুনতে আসতো তখন কিন্তু আমার কোলে শুয়ে শুয়ে গল্প শুনতো। এখন আমার কোলের ওপর উঠে বসে ঠিক আমার দিকে এইভাবে তাকিয়ে গল্প শোনে। দিনে দিনে যে ঢংটা একটু বেড়ে যাচ্ছে মাম্মামে সেটা বুঝতেই পারছি। আমার ছেলে মানে বাবিয়াকে আমার কাছে একদমই ঘেঁষতে দেয় না। যখনই ও আমার কাছে এসে বসে আমার ছেলে, তখনই ঠিক মাঝখানে ঢুকে পড়ে। এই ব্যাপারটার জন্য কিন্তু মাঝে মধ্যেই আমার ছেলের সঙ্গে মারপিট লেগেই থাকে মাম্মামের। একটা মজার ব্যাপার কি জানেন তো, মাম্মাম যখন আমার কাছে গল্প শুনতে বসে তখন না আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। ঠিক এইভাবেই আমি আমার ঠাকুমার কাছে গল্প শুনতাম। এইভাবে কোলের মধ্যে বসে আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে যেভাবে গল্প শোনে, তখন কি কারোর ইচ্ছে করে যে কোল থেকে নামিয়ে দিতে? দেখুন কিভাবে বসে বসে গল্প শুনছে। অনেকেই হয়তো ভাবেন যে পশু বলে ওরা কিছু বোঝে না, ওরা কিন্তু মানুষের চেয়েও বেশি ভালো বোঝে মানুষের ভাষা। মাম্মাম এবং ছেলের পেছনে সময় দিতে দিতে নিজের জন্য সময় বার করতে পারি না, তাই জন্য মাঝে মধ্যে ভিডিও দেওয়াটাও হয়ে ওঠে না। প্রতিটা মুহূর্তে মাম্মামের এই ভিডিওগুলো ক্যামেরাবন্দি করতে আমার বেশ ভালো লাগে, আর আপনাদের সঙ্গে শেয়ার করতে তো আরও ভালো লাগে। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনারা যেভাবে আমার মাম্মামকে ভালোবাসা দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন। তো আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।